হঠাৎ করে একটা ভিডিও সামনে আসলো জাতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের যে বাংলাদেশ জাতীয় টিমের নাসুম আহমেদের ঘটনা। তার বাবার সাথে তার দীর্ঘ 4 বছরের কোনো সম্পর্ক নেই এবং নাসুম আহমেদ বিয়ে করার পরেই তার বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তার প্রতিবেশী কয়েকজন যমুনা টেলিভিশনে যায় এগুলো নিউজ করছিল, সাংবাদিকরা এগুলা আলোচনা করছিল, এগুলো বেরিয়ে আসলো যে নাসিম আহমেদের বাবা সিলেটে একজন ট্রাফিকের কাজ করে দীর্ঘ 8 বছর, 4 বছর না 8 বছর জানি না, কিন্তু 8,000 টাকার বেতনে 8,000 টাকার বেতনে কিন্তু নাসিম আহমেদের সাথে দীর্ঘ 4 বছরের কোনো সম্পর্ক নেই। তার বিয়ে করার পরে সে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তার বাবা একটা সন্তানকে চতুর্থ থেকে শিশু থেকেই জন্ম হওয়ার পর থেকে সে যে পরিশ্রমটা করতে হয়, যে স্ট্রাগলটা করতে হয়, একটা জীবন উৎসর্গ করে দেয় একটা বাবা তার সন্তানের উপর। আমরা জেনারেশনটা কি করি যে বাবা পারিশ্রমিক দেওয়ার পর আমাদের খাওয়ায় থাকে, বড় করার পর আমরা কি করি, মা বাবাকে বিয়ে করার পর ভুলে যাই। কিন্তু নাসুম আহমেদের একজন বাবা, একজন পিতা তাকে ছোট থেকে বড় একজন ক্রিকেটার তৈরি করে দিয়েছে। সে তার সন্তানকে এমন পরিশ্রম করতে 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 একজন ক্রিকেটার হিসেবে তাকে গণ্য করছে। একজন ক্রিকেটার প্রতি মাসে তার বেতন ফি নেয়, প্রতি ম্যাচ ফি নেয় 2 লক্ষ টাকা। মানে জাতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের একজন প্লেয়ার নাসুম আহমেদ তার একটা ম্যাচ ফ্রি বেতন নেয় 2 লক্ষ টাকা। তাহলে তার বাবাকে জিজ্ঞেস করে, আপনার ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? আমার ছেলের সাথে আমার দীর্ঘ 4 বছর কোনো সম্পর্ক নেই। তখন নাসুম আহমেদকে প্রশ্ন করলে নাসুম আহমেদ বলে যায়, আমার বাবার সাথে সম্পর্ক নেই, আমি কিন্তু টাকা দিই। কিন্তু নাসুম আহমেদের বাবা বলছে যে আমাকে কোনো খোঁজ খবর এনে না দীর্ঘ 4 বছর। এতে প্রতিবেশীরা বলছে যে সে বিয়ে করার পরেই তার সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছে। তাহলে আমরা জেনারেশন বা আমাদের উপরের জেনারেশন, মিডিয়ামের জেনারেশন, বড় জেনারেশনগুলা আমরা বিয়ে করার পর পুরোটাই চেঞ্জ হয়ে যাই। একটা মেয়ে পারলে একটা পরিবারকে পুরোটাই যে গুছিয়ে নেয় বা একটা পরিবারকে উন্নতি করে। আর অন্যান্য অনেকটা মেয়ে আছে যে একটা মেয়ে আসলে পুরোটা পরিবার ধ্বংস করে দেয়। মানে সে শুধু চায় তার বাবা মা ভাই বোন ভালো থাকুক। আর তার শ্বশুরবাড়ির মানে পুরোটা পরিবার ধ্বংস হয়ে যাক। আবার অনেক মেয়ে আছে তার বাবা মারও ভালো থাক, সে শ্বশুর শাশুড়িও ভালো থাক, এরকম মেয়েগুলো সবার কপালে জোটে না। মানে নাসুম আহমেদের কথা না, এটা আমাদের কথা। জানি না আমাদের ভাগ্যে কি আছে বা আমার ভাগ্যে কি আছে, এটা সবার ভাগ্যে বলা বলি। বিয়ে করার পরে আমরা ছেলেরা বা মেয়েরা পুরোটা পরিবর্তন হয়ে যায়। এখন যে জেনারেশন, যে দিনকাল আসতেছে, মানে নাসুম আহমেদের বয়স তো মিনিমাম কত 30 বা 32+। তারপর একটা ছেলের পিছনে তার বাবা কতটুকু পরিশ্রম করছে, নিজে না খেয়ে নিজে এই ভাড়া বাঁচিয়ে কোনোরকম 20 টাকা পকেটে থাকলে তার সন্তানের জন্য একটা কেক বা একটা জুস বা একটা চিপস নিয়ে আসতো। যে বাবা না খেয়ে না পরে না গায়ে জামা না কিনে, না একটা স্যান্ডেল কিনে একটা তার ছেলের জন্য কিনে, তার ছেলেটা স্কুলে যাবে, তার ছেলেটা কলেজে যাবে বা ভার্সিটিতে ভর্তি হবে, ওই বাবা পরিশ্রম করে তার ছেলের জন্য টাকা জমায়। আর আমরা ছেলেরা বড় হয়ে কী করি, বিয়ে করার পরে আমরা আমাদের মা বাবাকে ভুলে যাই। তাহলে আমরা কেমন সন্তান? আমাদের শিক্ষাটা কি? এরপরে প্রতিবেশীরা বলে তার পারিবারিক শিক্ষার অভাব আছে, তার পরিবারের শিক্ষার অভাব আছে, তার শিক্ষার অভাব আছে। কিন্তু আমরা আমাদের পরিবর্তনটা হয়ে যায় একমাত্র একটা মেয়ে পেলে পুরোটা মানে চেঞ্জই হয়ে যায়। কে বাবা, কে মা, কে আমাকে বড় করছে, কে মানে আমরা বলি কি যে আমাদের এই শ্বশুর শাশুড়িরা আমরা বলি মা, হ্যাঁ আম্মা বলি, আর আমাদের নিজেদের মায়ে বলে মা, আর বাবারে বাবা বলি। অনেক সময় বিয়ে করার পর দেখবেন
বাবা ছেলের সম্পর্কটা বাবা ছেলের সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। একটা নাসুম আহমেদ থেকে আমরা কি শিখলাম? যে তার বাবা এত পারিশ্রমিক দেওয়ার পর, এত পরিশ্রম করার পর সে একজন ট্রাফিকের কাজ করতেছে ৮,০০০ টাকা বেতনে, আর বলতেছে তার ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। আর নাসুম আহমেদ বলতেছে তার বাবাকে সে প্রতি মাসে তার খরচের টাকা পাঠায়, কিন্তু প্রতিবেশীরা বলতেছে সে বিয়ে করার পরে তার পুরোটা আছে। তাহলে আমরা এখানে বুঝি যে বিয়ে করার পর হয় পরিবারটা ধ্বংস হয়ে যায়, না হয় পরিবারটা উন্নতি হয়।